नमस्कार बंधुरा लिपिका रान्नाघरे आबारो तोमादेर सबाइर अनेक अनेक स्वागत। आजकेर आमी एकदम नरम तुलतुले एकटा स्पंजी केक এই কেকটার রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে আবারও চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো আমি এই সুন্দর কেকটা কিভাবে রেডি করেছি সেই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। আর একদম নরম তুলতুলে হয়েছে, ভেতর থেকে একদম রেডি হয়ে গেছে। আর কেকটা কিন্তু ততটাই কিন্তু টেস্টি হয়েছে। আমি এগলেসভাবে বানিয়েছি কেকটা, মানে ডিম ছাড়া, আর সুজি আর ময়দা দিয়ে কিন্তু কেকটা রেডি করেছি। কাটার পর দেখতে পাচ্ছ যে কেকটা কতটা সফট হয়েছে। আমার ছেলে খাবে বলে ওদিক দিয়ে হাত বাড়াচ্ছে। তো চলো আজকের এই কেকের রেসিপিটা আমি শুরু করছি। সবার প্রথমে আমি এরকম একটা বোল নিয়েছি। তো ওটা একটু প্রথমে সরিয়ে রাখছি। আমি একটা মিক্সের কন্টেনার নিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে মেজারমেন্ট কাপ আছে, এই কাপের 1.5 কাপ পরিমাণ সুজি। তোমরা যে কোনো একটা কাপ নিতে পারো, সেই কাপে মাপ করে এরকম 1.5 কাপ সুজি নিয়ে নেবে। তো সুজিটা আগে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি, খোসার অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। দানাগুলো এই সুজির সাথে দিয়ে আমি একসাথে গুঁড়ো করে নেব। এলাচটা দিলে কিন্তু এই সুজির কেকের ফ্লেভারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যদি এলাচের গন্ধ না পছন্দ হয়, এলাচটা স্কিপ করতে পারো। তো এলাচটা দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো দেখো সুজিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে ছোটো দানার সুজি নিয়েছিলাম, প্যাকেট সুজি। এবার আমি ওই কাপেরই 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকেও কিন্তু আমি একইভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো চলো চিনিটাকেও দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি, আর যে কাপের আমি মাপ করে নিচ্ছি ওই কাপের আবার 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তাহলে 1.5 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর দিয়েছি 1 কাপ চিনি। মাপটা একদম এরকমই রাখবে, দেখবে কেক একদম দারুণ হবে। আর এখানে দেখো আমি একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ আছে, আমন্ড আছে, আর কয়েকটা কাজু আছে। এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো এটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। তো বেকিং পাউডার ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম, আর বেকিং সোডা দেব ছোটো চামচের 1/2 চামচ। এর বদলে কিন্তু তোমরা ইনোও দিতে পারো, অসুবিধা নেই। এবার আমি শুকনো অবস্থায় প্রথমে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তো আমি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, মানে রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দুধ, মানে ওই কাপের ধরো 1 কাপ পরিমাণ দুধ আছে। তো আমি ব্যাটারটা কিন্তু একটু ঘনভাবেই বানাবো। আর একটা কথা বলি, বাড়িতে আমার কোনো কেক টিন নেই, তোমাদেরও যদি না থাকে তাহলে কিন্তু এমনি যে কোনো, আমি যে পাত্রে বানাবো এরকম যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে তোমরা বানাতে পারো। আর এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ছোটো চামচে। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, একটু গাঢ় টাইপের রেখেছি আমি, খুব বেশি পাতলা করব না। তো এইরকম গাঢ় করে পুরো কেকের ব্যাটারটা কিন্তু ভালোভাবে নেড়ে কিন্তু এরকম রেডি করে নিতে হবে। তো চলো ব্যাটার কিন্তু একদম রেডি। এবার আমি এখানে দেখো এই কেকটা বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আর এর মধ্যে একটা বাটার পেপার খুঁজে পেলাম না, রেখেছিলাম কোথায় খুঁজে পাইনি, তার জন্য এরকম একটা খবরের কাগজ গোল করে কেটে নিয়েছি। আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা কাগজের উপর স্প্রেড করে দেওয়ার পর বাটির চারিদিকেও, মানে বাটির গা ধরে এরকম সুন্দর করে তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু শুকনো ময়দা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। একটা কথা জানবে, কেকের লেয়ার যদি পাতলা হয়, মানে যে বাটিতে বানাচ্ছি সেখানে থিকনেসটা যদি কম হয় তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে। আর একটু এরকম মানে গর্ত টাইপের যদি কোনো পাত্র হয় তাহলে কিন্তু টাইমটা 45 থেকে 50 মিনিটই লাগে। কিন্তু বাটিটা যদি পাতলা হয়, মানে আস্তরণটা যদি পাতলা মতো তোমরা ফেলো, মানে কেকটা পাতলা করতে চাও, তাহলে কিন্তু 30 মিনিট রাখবে। তো আমার এখানে বাটিটা একটু
মানে গর্ত টাইপের রয়েছে, সেই জন্য আমি এটাকে 45 মিনিটে বেক করব। তো তার আগে একটু ময়দা ছড়িয়ে ময়দার গুঁড়োটা ফেলে দেওয়ার পর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, আর সুন্দর করে একটু মানে বাটিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটাকে বার করে দিলাম। উপর থেকে একটু কাজু একটু এরকম গার্নিশ করে দিলাম, আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো ব্যাস এই গেল। তোমরা টুটি ফুটি যদি দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো উপরে। আর এখানে আমি এই যে প্রেশার কুকারটা ভেতরে স্ট্যান্ড বসে আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু হাই হিট করে নিচ্ছি। হাই ফ্লেমে 2-3 মিনিট হাই হিট করে নিয়েছি। এবার আমি আস্তে করে একটা সাঁড়াশি দিয়ে কেকের বাটিটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, ওপর থেকে ঢাকা বন্ধ করে দিচ্ছে। দিয়ে আমি প্রথমে 30 মিনিট একবার দিয়ে একটু চেক করে নেব, তারপরে যদি না হয় আবারও আমি এটাকে বেক করব আরও 5-10 মিনিট। তো 30 মিনিট ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট পরে আমি একটু ফিরে এলাম। 30 মিনিট পরে আমি একটু দেখেছি যে ওপরের অংশটা আমি সাদা সাদা রয়েছে, তাও একবার একটু টুথপিক দিয়ে একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছ কীরকম কাঠির গায়ে লেগে আছে, তার মানে এটা এখনও হয়নি। আবারও আমি এটাকে 15 মিনিট কিন্তু বেক করে নিয়েছি, মানে পুরো 45 মিনিট বেক করেছি, তবেই কিন্তু এরকম পারফেক্ট। উপর থেকে দেখো এরকম ফেটে গেছে কেকটা, মানে একদম পুরো পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার সার্ভ করে নিচ্ছি, আর ছোটো ছোটো পিস পিস করে এবার কেটে এবার সবাইকে এবার এটা আমি পরিবেশন করতে দেবো। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর রেসিপিটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো আমার তরফ থেকে, আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার এই চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আমাকে সাহায্য করবে। তো চলো এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলবো। আমার ছেলে এমনিতেই কিছু খায় না, কিন্তু এই কেকটা বানানোর পরে ও খেয়েছিল, বলেছিল খুব সুন্দর হয়েছে। আর ও ডিমটা খেতে চায় না, মানে এগলেসটাই পছন্দ করে, ডিমের গন্ধ নিতে পারে না। তো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। তো চলো সবাইকে টাটা।